Welcome to MD Iman Channel. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল ও দুঃখজনক বিষয় নিয়ে আলোচনা করব। ফিলিস্তিন সহ বহু মুসলিম দেশে সংঘটিত অবিচার ও নির্যাতন সম্পর্কে সর্বশক্তিমান আল্লাহ কি বলেন? অনুগ্রহ করে আমাদের সাথে যোগ দিন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টি প্রতিটি মুসলিমের হৃদয়কে স্পর্শ করে। ফিলিস্তিনে আজ যা হচ্ছে এটি কোনো নতুন ঘটনা নয়, এটি সত্য ও বাতিলের চিরন্তন সংঘর্ষ। আর আল্লাহ পবিত্র কুরআনে এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছেন। স্যার, প্রথম প্রশ্ন, আল্লাহ কি জালেমদের জুলুম দেখেন না? অবশ্যই দেখেন। সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি কখনো মনে করো না যে জালেমরা যা করছে সে সম্পর্কে আল্লাহ গাফেল। তিনি তো তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখগুলো বিস্ফারিত হয়ে যাবে। আল্লাহ প্রতিটি জুলুম দেখছেন, প্রতিটি শিশুর কান্না শুনছেন, প্রতিটি মায়ের আহাজারি তার কাছে পৌঁছাচ্ছে। তিনি গাফেল নন। তাহলে স্যার, আল্লাহ দেখছেন জেনেও কেন সাথে সাথে জালেমদের ধ্বংস করছেন না? এটি অনেকের মনে প্রশ্ন। আল্লাহ জালেমদের সময় দেন কিন্তু ছাড়েন না। সূরা আলে ইমরানের ১৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাফেররা যেন মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা গুনাহ বাড়াতে থাকে, আর তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। অর্থাৎ আল্লাহ তাদের দড়ি লম্বা করছেন। জালেম যত বেশি জুলুম করবে তার শাস্তি তত বেশি কঠিন হবে। স্যার, তাহলে এই পরীক্ষা কি শুধু আজকের মুসলিমদের জন্য? মোটেই না। পূর্ববর্তী সকল জাতি এই পরীক্ষার মধ্য দিয়ে গেছে। সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে আসেনি তাদের মতো পরিস্থিতি যারা তোমাদের পূর্বে গত হয়েছে? তাদের উপর এসেছিল কষ্ট ও দুর্দশা। তারা এমনভাবে কম্পিত হয়েছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদাররা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। এই আয়াতটি আজকের ফিলিস্তিনের পরিস্থিতির সাথে হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। স্যার, পূর্ববর্তী জাতিদের ক্ষেত্রে জালেমদের কি পরিণতি হয়েছিল? ফেরাউনের কথা ভাবুন। সে নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করত। বনি ইসরায়েলের শিশুদের হত্যা করত, ঠিক যেমনটি আজ ফিলিস্তিনে হচ্ছে। কিন্তু তার পরিণতি কি হয়েছিল? সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। ফেরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে রাখা আছে, জালেমদের পরিণতির জীবন্ত প্রমাণ। স্যার, আদ ও সামুদ জাতির কথাও বলুন। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তারা বলত, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? সূরা হামিম সাজদার ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা কি দেখেনি যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? আল্লাহ তাদের উপর প্রচণ্ড ঝড় পাঠালেন, ৭ রাত ৮ দিন ধরে। তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। সামুদ জাতিকে প্রচণ্ড বিকট শব্দে ধ্বংস করা হল। সূরা হাক্কার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সামুদকে ধ্বংস করা হয়েছিল এক বিকট বিস্ফোরণ দ্বারা। আজকের সুপার পাওয়াররাও আল্লাহর সামনে কিছুই না। স্যার, তাহলে আল্লাহর সাহায্য কিভাবে আসে? সূরা মুহাম্মাদের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করবেন। আল্লাহর সাহায্যের শর্ত হল, আমরা আগে আল্লাহর দ্বীনকে সাহায্য করব, তাওবা করব, নামাজ পড়ব, ঐক্যবদ্ধ হব, তখনই আল্লাহর সাহায্য আসবে। স্যার, আল্লাহর সাহায্য কি সত্যিই আসবে? নিশ্চিত? এতে কোনো সন্দেহ নেই।
সূরা রুমের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। শুনেছেন? আল্লাহ নিজের দায়িত্ব বলেছেন। আর সূরা সাফফাতের ১৭১ থেকে ১৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার ওয়াদা আগেই হয়ে গেছে। নিশ্চয়ই তারাই সাহায্যপ্রাপ্ত হবে, আর আমার বাহিনী বিজয়ী হবে। আল্লাহর বাহিনী অবশ্যই বিজয়ী হবে, এটা আল্লাহর ওয়াদা। স্যার, আমাদের মতো সাধারণ মানুষ কি করতে পারে? অনেক কিছু করতে পারেন। প্রথমত, দোয়া করুন। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দ্বিতীয়ত, ঐক্যবদ্ধ থাকুন। সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। তৃতীয়ত, জালেমদের সমর্থন করবেন না। সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে। স্যার, জালেমদের শেষ পরিণতি কি? সূরা আলে ইমরানের ১৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা সামান্য ভোগ মাত্র, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। জালেমদের দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, তাদের শেষ ঠিকানা জাহান্নাম। আর মুজরুমদের সম্পর্কে আল্লাহ বলেন সূরা জুমারের ১০ নম্বর আয়াতে, ধৈর্যশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে। স্যার, সর্বশেষ কথা, ফিলিস্তিনের এই সংগ্রামের শেষ কোথায়? এর শেষ আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাওরাতের পর জাবুরে লিখে দিয়েছি যে এই পৃথিবীর উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দারা। আর সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে অবশ্যই পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। এটা আল্লাহর ওয়াদা। পৃথিবীর চূড়ান্ত বিজয় মুমিনদের। ফিলিস্তিন স্বাধীন হবে, জালেমরা ধ্বংস হবে, কারণ এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা কুরআনের আলোকে জানলাম যে আল্লাহ জালেমদের দেখছেন, তাদের সময় দিচ্ছেন, কিন্তু ছাড়বেন না। পূর্ববর্তী সকল জালেম ধ্বংস হয়েছে, আজকের জালেমরাও ধ্বংস হবে, আর চূড়ান্ত বিজয় মুমিনদেরই। আল্লাহ ফিলিস্তিন সহ সকল মজলুম মুসলিমদের হেফাজত করুন, তাদের বিজয় দান করুন। आमीन या रब्बुल आलमीन। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।